স্বামীর মৃত্যুর পরদিনই ক্যামেরার সামনে, এমন পেশাদারিত্ব যে আজও বিরল। নমস্কার, আমি তনুক বলছি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা শুধু একজন শিল্পীর অভিনয় নয়, তার মানুষ হিসাবে মহত্বকেও চিরস্মরণীয় করে রাখে। তেমনই এক ঘটনায় জড়িয়ে আছে 1970 সালের 4 সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত মেঘ কালো ছবিকে ঘিরে। এই ছবিটির পরিচালক ছিলেন সুশীল মুখোপাধ্যায়, সঙ্গীত পরিচালনা করেছিলেন পবিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেন বসন্ত চৌধুরী। উল্লেখযোগ্য বিষয়, প্রথমে এই চরিত্রের জন্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভাবা হলেও সে সময়ে চলচ্চিত্র শিল্পের পরিস্থিতির কারণে তিনি সরে দাঁড়ান। পরে সেই ভূমিকায় আসেন বসন্ত চৌধুরী। কিন্তু এই ছবির সঙ্গে জড়িয়ে আছে আরও এক হৃদয়স্পর্শী অধ্যায়। 1970 সালের 29শে নভেম্বর নিউ থিয়েটার স্টুডিওতে চলছিল মেঘ কালোর শুটিং। ঠিক সেই সময় খবর আসে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে সুচিত্রা সেনের স্বামী দিবানাথ সেন আকস্মিকভাবে প্রয়াত হয়েছেন। স্বাভাবিকভাবেই শুটিং বন্ধ করে দেওয়া হয়। পরদিন প্রযোজক সমবেদনা জানাতে সুচিত্রা সেনের বাড়িতে গেলে শোকাহত অবস্থাতেও তিনি প্রথমেই জিজ্ঞাসা করেন, আপনার খুব ক্ষতি হয়ে গেল তাই না? প্রযোজক বিস্মিত হয়ে গেলে সুচিত্রা সেন বলেন, আমার ব্যক্তিগত ক্ষতি আর কোনোদিন পূরণ হবে না, কিন্তু আপনার ক্ষতি আমি অন্তত কিছুটা পূরণ করতে পারি। কাল থেকেই আমি শুটিং করব। তিনি তার কথার খেলাপ করেননি। গভীর ব্যক্তিগত শোক বুকে নিয়েই পরদিন আবার শুটিং ফ্লোরে ফিরে এসেছিলেন। এই ঘটনায় প্রমাণ করে সুচিত্রা সেন শুধু একজন কিংবদন্তি অভিনেত্রী নন, তিনি ছিলেন অসাধারণ দায়িত্বশীল এবং মানবিক একজন মানুষ। বাংলা সিনেমার ইতিহাসে তার এই পেশাদারিত্ব আজও অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ। আপনাদের কি মনে হয় আজকের দিনে এমন দৃষ্টান্ত কতটা দেখা যেত? মন্তব্যে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।